আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাদেরকে সকলেই স্বাগতম। এই কোর্সটি মূলত সাজানো হয়েছে নতুনদের জন্য, যারা গ্রাফিক ডিজাইন শিখতে যাচ্ছেন তাদের জন্য। এই কোর্সের মাধ্যমে আপনি যদি এই কোর্সটি ফুল করেন তাহলে কোনো পেইড কোর্স কিনতে হবে না। কোর্সের মাধ্যমে আপনারা গ্রাফিক ডিজাইনে A to Z জানতে পারবেন। এই কোর্সটি যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে আপনি সকল ধরনের ডিজাইন করতে পারবেন। তাই আর দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে ধন্যবাদ, এবং ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। ডিজাইন শিখছি কিন্তু ডিজাইন কিভাবে সেভ করতে হয় এটা ভালো করে শিখি নাই। আচ্ছা, আমাদের তো ডিজাইন সেভ করতে হবে, এক একদিন এক একজন বায়ার এক এক রকম সেভ করতে বলবে, তাই না? কেউ বলবে পিএনজিতে দাও, কেউ বলবে জেপিতে দাও, জেপিজিতে দাও, কেউ বলবে পিডিএফ দাও নাকি। আচ্ছা, তাহলে আজকে আমরা সেভ করা শিখব। প্রথমে এটা আমরা ডিজাইন করলাম, এটাকে আমরা ডিজাইন করার পর সেভ করব কীভাবে? এই যে ফাইলে যাব, ফাইল থেকে আমরা এই যে সেভ, এই সেভের মাধ্যমেও একবার সেভ করতে পারবো প্রথমত। হ্যাঁ, তাহলে ফের সেভে গেলাম, সেভে যাওয়ার পর আচ্ছা আসবে, আচ্ছা সেভ হয়ে গেছে। এটা আগে ফোল্ডার নেওয়া ছিল, তো কথা এমন হলো কেন? কারণ এটা তুমি আগে থেকে আমরা এই ফ্রেমটা নিয়েছিলাম না, ওই আগের ফ্রেমটা যেটা সেভ করছিলাম ওইটাতেই সেভ হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা সেভ অ্যাজে গেলাম, সেভ অ্যাজ দিয়ে সেভ করবো আমরা। সেভ অ্যাজ, সেভ অ্যাজ যাওয়ার পর একটা জিনিস দেখো, এখানে একটা এরকম আমার অপশন আসলো, তাই না? তো এইখানে এটা হচ্ছে নাম, তুমি যে নাম দিয়ে সেভ করবা ওই নামে হবে। যেমন হচ্ছে ফ্ল্যাগ, নাকি? তো ফ্ল্যাগ নাম দিয়ে সেভ করব। এখন এখানে আমরা কি যেই ফোল্ডার ওয়াইজও সেভ করতে পারবো। ধরো স্পেসিফিক একটা আমরা কি ডাউনলোডে সেভ করব, ডাউনলোডটা আমরা কি সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, ডাউনলোডটা সিলেক্ট করে দিয়ে এখানে আমরা কি করব, নামটা লিখবো flag01, ঠিক আছে? আচ্ছা, সিলেক্ট করে দেওয়ার পর এইখানে এখন কোন ফরম্যাটে সেভ করব সেটার জন্য অপশন এখানে দাও। এখানে কি বলছে? ফটোশপ কি হয়েছে? পিএসডি, পিডিডি, পিএসডিটি। তার মানে কি এই পিএসডি ফরম্যাটে আমাদের সেভ হবে। এখন যেন আমরা সেভ করি সেটা কি ফরম্যাটে সেভ হবে? পিএসডি ফরম্যাটে সেভ হবে। আবার এখানে দেখো চাপ দিলে আরো অপশন বের হচ্ছে। এখানে অনেক রকমের ইপিএস আছে, অনেক জেপিজি আছে, সব কিছু অপশন এখানে বের হচ্ছে। আচ্ছা, পিডিএফ আছে এখানে। আচ্ছা, দাঁড়াও, পিডিএফ এখানে আছে, পিডিএফ। তাহলে আমরা পিডিএফ করে দিলে আমরা পিডিএফও সেভ করতে পারবো, ঠিক আছে? তাহলে এখন এইখান থেকে আমরা প্রথমে ধরো পিএইচডি সেভ করব। আচ্ছা, পিএইচডি সেভ করলাম। আচ্ছা, আমি এটা আমাকে ইয়াতে ডেস্কটপে সেট করি। হ্যাঁ, ডেস্কটপে সেভ করলে বোঝাইতে সুবিধা হবে। আচ্ছা, ডেস্কটপে কি সেট করলাম? আমরা প্রথমে পিএইচডিতে সেট করলাম। আচ্ছা, পিএইচডি সেভ করলাম। হ্যাঁ, সেভ হয়ে গেছে। তাহলে এখন এইখান থেকে আবার এখন অন্য ফরম্যাটে সেভ করতে যাব। তাহলে সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজ থেকে আমরা এখানে কি করব? ধরো যে আমাদের চাইছে কি একটা ইমেজ, পিকচার। পিকচার সেভ করব, তাহলে কিভাবে সেভ করব? তখন কি বলবো? জেপিজি, জেপিজি, জেপি দিয়ে সেভ করব। আচ্ছা, জেপি দিয়ে সেভ করলে আমাদের কি হবে? এটা একটা ছবি আকারে হবে। তাহলে কি সেভ করলাম। এখন এখানে কি বলছে? এখানে একটা অপশন আসলো। এখানে দেখো আমি হাই রেজুলেশন, কোন রেজুলেশন সেভ করব সেটাও বলে দিচ্ছে। তা আমরা এখানে ধরো মিডিয়াম বা হ্যাঁ ছবি আকারে দেখা যাবে। তাহলে কি মানে হাই আকারে সেভ করলাম, ঠিক আছে? হাই রেজলিউশন করলাম, তাই এটা কি হবে? ছবি আকার হয়ে গেল। আচ্ছা, আরো সেভ করবো, সবগুলো একসাথে আমরা বুঝবো, তাহলে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে এখানে দেখো খুঁজতে হচ্ছে, অনেক খুঁজতে হচ্ছে না? হ্যাঁ, পিএনজি খুঁজে বের করি। এই দেখো পিএনজি, এখন আমরা কি পিএনজি ফরম্যাটে সেভ করলাম। আচ্ছা, এখন আমাদের সেভ করলাম, এখন কোনটা কোন আকারে সেভ হচ্ছে সেটা আমরা দেখব। দেখো আমরা এই যে এই কয়েকটা সেভ করলাম না, তিনটা ফরম্যাটে সেভ করলাম। আচ্ছা, দেখো এখন পার্থক্যটা কি সেটা আমরা এখন বুঝবো। হুম, পার্থক্যটা বুঝবো। এইটা কি জানো? এটা হলো আমরা পিএইচডি ফরম্যাটে সেভ করছি না, এটা হলো সেই পিএইচডি ফরম্যাট। তা আমরা এখন কখন পিএইচডি ফরম্যাটে সেভ করব? এটা কথা আছে। আমরা যখন কোনো কিছু মনে করো যে ডিজাইন করছি, এটা ডিজাইন করছো, ডিজাইন করার পর এটা কাটা দিলাম আমি,
হ্যাঁ, কাটা দিয়ে দিছো। এখন তুমি আবার অনেক অন্য সময় এখন ডিজাইনটা সম্পূর্ণ হয়নি, কথা হলো সম্পূর্ণ হয়নি, ডিজাইনটা ভুল হয়েছে, তুমি কাটা দিয়ে দিছো বায়ারকে দিয়ে দিছো, দেওয়ার পর কি বায়ার বললো যে না এটা পরিবর্তন করতে হবে, এটা এখানে চেঞ্জ করতে হবে, এটা একটু ভুল হয়েছে। তখন আমরা কি করব, তখন কি আবার আমরা নতুন থেকে ইয়ে করবো, ডিজাইন করব? না। তখন আমরা কি করবো, ফটোশপটা ওপেন করে ফাইল রাখি দেব, পিএইচডি ফাইল রাখি দেব। এখন আমরা এই ফাইলটা যদি আমরা ওপেন করি, দেখো আমরা ওপেনে যাই, যদি সেই ফাইলটা ওপেন করি, কোথায়, ডেস্কটপ থেকে, আমাদের ডেস্কটপে কি লেখা আছে, ফ্ল্যাগ ওয়ান, কোথায় গেল, আচ্ছা ফ্ল্যাগ ওয়ান। পিএইচডি ফরম্যাটে যখন আমি ওপেন করতেছি, দেখো এখন কি আমাদের সেই লেয়ারগুলো আছে, সব কিছুই আছে, এখন আমরা সব সরাতে পারতেছি, এডিট করতে পারতেছি। তাহলে কি কোনো কিছু যদি এডিট করার প্রয়োজন হয় বা পরবর্তীতে এডিট করার কোনো প্রয়োজন হয়, তাহলে আমরা কি ফরম্যাটে সেভ করব, পিএইচডি ফরম্যাটে সেভ করব। আচ্ছা, তাহলে এখন বাকিগুলো যে আছে, এই যে একটা আছে কি একা কি করছি, এটা কি করছি, জেপিজিতে সেভ করছি। আচ্ছা, এটা কি সেভ করছি, পিএনজিতে সেভ করছি। আচ্ছা, দেখো এখন আমরা যদি ছবি আকারে চাই, যে এখন আমি দেখবো, দেখার পর তোমাকে বলবো যে কোনো কিছু ভুল হয়েছে নাকি, তখন কি করবো আমরা, এই জেপিজি বা ছবি পিএসজি আকারে আমরা ওনাকে দিয়ে দেবো। দেখো এটা যদি আমরা ওপেন করি, তাহলে দেখো আমাদের কোনো কি সমস্যা হচ্ছে, দেখো তাহলে আমরা ওপেন থেকে ওপেন যাই কি করব, ধরো ফ্ল্যাগ 01। আচ্ছা, আর এটা যখন ওপেন করলাম, দেখো এটা কি কোনো এডিট করা যাচ্ছে, ধরো লক খুলে দিলাম, লগে খুলে দিলাম, দেখো এটা এডিট করা যাচ্ছে না। তাহলে কি এই পিএনজি কি জেপিজি কি এডিট করা যাবে না, এটা যদি রাখে, এখন যদি ভুল বলে তাহলে কি আমাকে আবার এডিট করতে হবে, তাই না? তাহলে আমরা যদি আগে করবো যে কোনো কিছু এডিট করার প্রয়োজন হয়, তাহলে আমরা কি দিয়ে পিএইচডিতে সেভ করব। এখন জেপিজিতে পিএনজিতে আরও সেভ করার একটা শর্টকাট বলতে আছে, এখান থেকে আমরা এইখান থেকে দেখো এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এখানে দেখো ডাইরেক্ট পিএনজিতে সেভ করতে পারবা। আবার কি বলছে, যদি আমরা কোনো ওয়েবসাইটের জন্য, যে আমরা তোমার ফেসবুকের লোগের জন্য ব্যবহার করবা, ঠিক আছে, তাহলে আমরা কি করব, সেভ ফর ওয়েবে যাবো, ওয়েবে যায়া এইখান থেকে দেখো আমরা ইয়া করতে পারবো, কি কয়, কন্ট্রোল করতে পারবো, কি করতে পারবো, দেখেন এখানে জেপিজি আছে, পিএনজি আছে, এইখানে দেখো, তাহলে আমরা কি করব, হাই মিডিয়াম যা আছে সেখানে দেখেন, দেখো ভেরি হাইও আছে, ওইখানে শুধু কি ছিল, হাই ছিল, এখানে ভেরি হাইও আছে। তাহলে এরকম একটা যে কোনো একটা ফরম্যাট নিয়ে আমরা কি ডাইরেক্ট নাম দিয়ে সেভ করে দিব। এখানে এখানে সেভে ক্লিক করলে আমরা যেখানে সেভ করব, যে কোনো এক জায়গায় আমরা সেভ করে ফেলবো, ঠিক আছে। তাহলে সেভের জিনিসটা আমাদের ক্লিয়ার, এখন সেভ করতে পারবো, কোনো সমস্যা হবে হবে না। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা সেভ শিখলাম। এখন আমরা একটা নতুন ডিজাইন করবো, আজকে অন্য ডিজাইন করব। এটা হচ্ছে আমরা লেয়ারটা ডিলিট করে দিলাম। আজকে আমরা অন্য টুল শিখবো, হ্যাঁ, আজকে আমরা পরবর্তী টুল শিখবো। কি টুল, এখানে তো চাপ দিলে কি টুল, লেসো টুল। লেসো টুল বাই করবো কিভাবে, এল দিয়ে, আর তারপরে কি পলিগোনাল লেসো টুল, আর হচ্ছে ম্যাজিক লেসো টুল। এখন আমরা দেখবো যে লেসো টুলের কাজটা কি। আচ্ছা, লেসো টুল কাজ করতে হলে আমাদের একটা ছবি ওপেন করতে হবে। ধরো এই ছবিটা আমরা প্লেস করে দিলাম, ওপেন করলাম। এখন লেসো টুলের কাজ করব, প্রথমে আমরা এগুলা ছবি নিয়ে কাজ করার সময় প্রথমে আমরা কি করব, এর তালাটা আনলক করে দেব, নাহলে কিন্তু কাজ ঠিক মতো করতে পারবো না। আচ্ছা, আনলক করে দেওয়ার পর দেখো এখন আমরা কি লেসো টুল, লেসো টুল দিয়ে কি করা হয়, লেসো টুল সিলেক্ট করি, টুলটা সিলেক্ট করা, এটা দিয়ে সিলেক্ট করলে কি চারকোনা ভাবে সিলেক্ট হচ্ছে। এখন কথা হলো যে আমরা চারকোনা না, আমরা এই ধরে 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 এই অপশনটা ধরে ধরে সিলেক্ট করবো। তাহলে কিভাবে সিলেক্ট করবো, এটা কি সম্ভব, এটা দিয়ে চারকোনা টুলে সম্ভব? যদি আমি এইখানটাও সিলেক্ট করে দিয়ে, দেখো অর্ধেক আমার আসতেছে, অর্ধেক আসতেছে না। আচ্ছা, তাই ডিসলাইক। তাহলে আমরা লেসো টুলে যাব, লেসো টুলটা কিন্তু বেশি প্র্যাকটিস করতে হবে, এটা কিন্তু হাত ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, লেসো টুলে যায় দেখো, এইখান থেকে যে আমি এই যে করবো, মাউস ক্লিক করে নিব, ক্লিক করে ধরে আমরা দেখো এই যে সিলেক্ট করবো, কি করবো, ক্লিক করে ধরে সিলেক্ট করে নেব। আচ্ছা, আগে দাও, তাহলে কি করতে হবে, প্রথমে ক্লিক করে নিতে হবে, এইখানে প্রথমে ক্লিক করে নিব, ক্লিক করে নিয়ে এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এইভাবে ধরবো, ধরে দেখো এই যে আমি যে দিক দিয়ে যাবো, মাউস যে দিক দিয়ে নিয়ে যাবো ওই দিক দিয়ে সিলেক্ট হবে। আমি এখন এটাকে সিলেক্ট করব, আস্তে আস্তে আর এটাকে মাউস নিয়ে যাবো, আর কি করবো, এইখান দিয়ে সুন্দর করে সিলেক্ট করব। আরে ভিতরে চলে গেল, আচ্ছা যাও সমস্যা নেই। তাহলে আমরা এটাকে এখানে এনে ছাড়ে দিব, ছাড়ে দিলে দেখো আমাদের এটা শুধু সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের কোনটা সিলেক্ট হয়েছে, শুধু এইটা
সিলেক্ট হয়েছে। তাহলে কোনো কিছু যদি সিলেক্ট করতে চাই বা কোনো কিছু যদি মনে করে এখানে এইটুক সিলেক্ট করবো, তাহলে কি লেসার টুল দিয়ে আমরা কি সম্পূর্ণ হবে যে মাউস যেদিক ঘুরাবো সেটাই শুধু সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে লেসার টুলের কাজ আমরা দেখলাম। আচ্ছা, কখন ব্যবহার করতে হয় এটা পরে দেখি, আগে কাজগুলো আগে। তারপর কি হচ্ছে পলিগনাল লেসার টুল। আচ্ছা দেখো, এর আগে যখন করলাম, যখন আমি এর আগে যখন সিলেক্ট করলাম তখন একটু কি আমার ভিতরে ঢুকে গেল, আবার গেলো। আর এটা দেখো যে আমি এইখানে একটা কি করব, ক্লিক করব, ক্লিক করে নিতে হয়ে যায় ইয়ের মতো, লেজের মতো টাইনে ধরে আছে। এটা আমি যেদিক নিয়ে যাব সেখানে সিলেক্ট হবে। এখানে আমি এই সোজা সিলেক্ট করতে চাই, ক্লিক দিলে সোজা সিলেক্ট হয়ে যাবে। এখানে দেখলে চলে যাবে। এখানে নিয়ে যাবো, নিয়ে যাই কি করে একটা ক্লিক দেবো সেখানে লাগে যাবে, এখানে পিনের মতো। মানে এটা তার লাগাইছি, তার কি যেখানে ক্লিক দেবো সেখানে পিনের মতো আটকে যাবে। এখানে যা ক্লিক দিলাম এখানে আটকে গেল, এখানে ক্লিক দিলাম এখানে আটকে গেল। মানে কি এটা তারের মতো। তাহলে এটা কি কোনো ইয়ে হওয়ার সম্ভাবনা আছে? নাই, দেখো আমি বাঁকা হওয়ার সম্ভাবনা নেই। আমি যেখানে ক্লিক করবো সেখানে কি তারের মতো আটকে যাচ্ছে। আচ্ছা, আবার দেখি তাহলে এটা কাজ কি। তাহলে এটা যখন আমরা কি করবো, প্রথমটা ছবিটাকে কি নেবো, জুম করে নেবো। জুম করে নেওয়ার পর এইখানে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর দেখো আটকে গেল না। তাহলে আমরা এইখানে ক্লিক দিলাম, এটায় ক্লিক দিলাম। তবে এইটা দিয়ে তোমার চার কোণার ছবিটাকে কাজ করা খুবই সহজ হবে, কারণ কি তোমার এটা তোমার ইয়া হয়। আমরা জানলাম। তারপরে দেখো এর থেকে পরেরটা, পরেরটা কি লেছে, ম্যাজিক লেসে টুল। তাহলে এটার কাজ কি দেখো, এটার কাজ হচ্ছে দেখো যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আস্তে আস্তে টানলাম, খালি করে টান নিয়ে যাবো। আমি কোনো ক্লিক করেছি না কিছু না, আস্তে আস্তে ও কী করতেছে, ছবিটা রেখে কী করতেছে, সিলেক্ট করে নিয়ে আমি যেদিক দিয়ে ঘোরাবো সেখান দিয়ে ওকে ডাইরেক্ট বসে যাচ্ছে। তাহলে কি ম্যাজিক, ম্যাজিক মানে কি বোঝাচ্ছে, চমকের মতো কাজ করতেছে না। আমি যদি কাজে নিয়ে যাচ্ছি, দেখো কাজে 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 নিয়ে যাচ্ছি, এটা কি এখানে এসে আবার ক্লিক করে দিলাম, এখানে আমরা ক্লিক করে দিলাম, দেখো আমাদের সিলেক্ট হয়ে গেল। তাহলে কি তিনটা সিলেক্টের কাজ বুঝলাম। এখন এগুলা দিয়ে তাহলে আমরা কি করব, কথা হলো আমরা সিলেক্ট করে কি করব। আমরা কোন সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, মানে এইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন আমরা এটা যদি তুমি প্র্যাকটিস করতে পারো, এইটা দিয়ে ইনকাম করে খেতে পারো। রহ রহ মানুষ শুধু এইটুক কাজ শিখে অনলাইনে কাজ করতেছে, হাজার হাজার টাকা ইনকাম করতেছে শুধু এই ব্যাকগ্রাউন্ড, এই দুইটা টুলস ব্যবহার করে, এই দুইটা ব্যবহার করে মানুষ ইনকাম করে খাচ্ছে। দেখে জানো, এই দুইটা টুলস ব্যবহার করে মানুষ কি করে খাচ্ছে, ইনকাম করে খাচ্ছে। ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ, রহ রহ কাজ অনলাইনে, প্রত্যেকটা কোম্পানির ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ লাগে। তার মানে কি এটা আমাদের খুব প্র্যাকটিস করতে হবে। তাহলে এখন এখন ব্যাকগ্রাউন্ড ধরো এই ছবিটা নেই, ছবিটা নিলে আচ্ছা, এই ছবিটাকে আমি রিমুভ করবো না, হ্যাঁ। আচ্ছা, রিমুভ করার জন্য আমরা এখানে ক্লিক দিলাম। এখন কি ক্লিক দিলাম, ক্লিক হয়ে গেল। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এখন যদি আমি রিমুভ করি, এখন যদি আমরা ডিলিট করে দিই, দেখো ডিলিট করে দিলে কি মাঝখানে একটু করে ডিলিট হচ্ছে। কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা মাঝখানে ডিলিট করবো না, করবো কি বাইরের ব্যাকগ্রাউন্ড সাদা তার রিমুভ করবো নাকি। করার জন্য আমরা কি করব, এই যে দেখো সিলেক্ট, সিলেক্টে যায় কি করব, ইনভার্স মানে কি, ইনভার্স মানে কি বাইরেরটা যেটা সিলেক্ট করছি ভিতরেরটা না, তার বাইরেরটা চলে যাবে। এখন যদি আমি ডিলিট চাপ দিই, ডিলিট বাটন চাপ দিই, দেখো এটা ডিলিট হচ্ছে। আচ্ছা, তাহলে এটা কিবোর্ড দিয়ে কেমনে যাবো, কিবোর্ড দিয়ে কেমনে যাবো বলছে, দেখি সিলেক্টে যায় যদি ইনভার্স করতে যাই, তাহলে কি বলছে, শিফট প্লাস কন্ট্রোল প্লাস আই। আচ্ছা, তাহলে আমরা কিবোর্ড দিয়ে চাপ দিয়ে দেখি, শিফট প্লাস কন্ট্রোল প্লাস আই, হয়ে গেল। তাহলে কিবোর্ড দিয়ে আমরা পারলাম। এখন আমরা যদি রিমুভ করে দিই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। এখন আমরা ডিসিলেক্ট করে দিলে দেখো আমাদের কি এখন ছবির কি নাই, কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তাহলে কি এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে পারবো এখন, হ্যাঁ। এটা দিয়ে নেই, এখন আরো ভালো কাজ করে, এটা প্র্যাকটিস করতে হবে। দেখো আমি এখন কি তাড়াহুড়ো করছি দেখে, দেখো এটা পা কাটে গেছে, এদিকে বাঁকে গেছে, এখানে বাকি আছে। তাই কি এটা যত কি করতে হবে, এগুলা প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি কি হবে, হাত ফ্রি হবে এবং কি রিমুভটা কি সুন্দর হবে। আচ্ছা, তাহলে আজকে আমরা কি শিখলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ। তাহলে এখন থেকে আমাদের প্র্যাকটিস, প্রহর প্র্যাকটিস করতে হবে। তোমাকে এই তিনটা টুলস খুব বেশি প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবা তত কি করবা,
হাত ফ্রি হবে, আর হাত ফ্রি হলে কি কাজটা কি হবে, সহজ হবে, সুন্দর হবে, তখন কি করতে পারবো, অনলাইনে কাজ করতে পারবো, এইটার মাধ্যমেও ইনকাম করতে পারবো। আমরা কি করব, ছবি এখান থেকে কোথা থেকে ছবি ডাউনলোড করব সেটা তো আমরা জানি, আমরা আনফ্লাশ থেকে ডাউনলোড করব, করে নিয়ে এখানে কারা এখান থেকে করবো কি জন্য, এখানে আমাদের কি আছে, এখানে ছবিগুলো সব হাই রেজুলেশন। ধরো তুমি সাউন্ড ডাউনলোড করবা, কি করবা, মনে করো যে প্রোডাক্টের ছবি ডাউনলোড করো, প্রথমে এই প্রোডাক্টের ছবি শেখো, তাই প্রোডাক্টের ছবি একটু সহজ তো। আচ্ছা, প্রোডাক্ট, দেখো প্রোডাক্ট আছে না, কারণ আমরা প্রোডাক্ট দিয়ে আমরা কি করব, এগুলার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো ডাইরেক্ট। দাঁড়াও আমি আগে এটা ডাউনলোড করি, হ্যাঁ। আচ্ছা, কয়েকটা ডাউনলোড করে দিচ্ছি, তুমি এগুলা কি করবা, দাঁড়াও, এগুলা তুমি কি করবা, এগুলা ব্যাকগ্রাউন্ড সব রিমুভ, রিমুভ করে সেভ করো, কিভাবে সেভ করে সেটাও দেখা দিচ্ছি, দাঁড়াও। দাঁড়াও, গাড়িটা, আচ্ছা, এগুলা সব সেভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবা তুমি, রিমুভ করে রেখে দিবা, আমি কালকে যখন আসবো তখন আমরা দেখবো, কাজ দেখবো। আর যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি কিন্তু সহজ হবে, বুঝিও, তত বেশি তাড়াতাড়ি ইনকাম করতে পারবো। আচ্ছা, প্রথম অবস্থা আমরা এগুলা দিয়ে কাজ শুরু করবো, অনলাইনে যাবো, ঠিক আছে। আমরা আজকে এটাই সেভটা আসবে, আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। আচ্ছা, তাহলে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে, আচ্ছা, কি যাবো, ম্যাজিক টুলে বা যেটা ইচ্ছা আমি সেটা যাবো, সব দিক দিয়ে প্র্যাকটিস করতে হবে। তোমাকে তিনটা, তুমি কি করবা, তিনটা দিয়ে প্র্যাকটিস করে দেখাবো আমাকে। আমি আজকে ম্যাজিক টুল দিয়ে আমি করতেছি, যে তুমি ম্যাজিক টুল দিয়ে করবা না, প্রথমে আগে ওই দুইটা দিয়ে প্র্যাকটিস করে নিবা, তারপরে ম্যাজিক টুল দিয়ে করবা। কেন, কারণ তুমি এটা দেখো, ম্যাজিক টুল দিয়ে করতে গেলে অত কিছু খাটনি হচ্ছে না, তাই না, তাই এই জন্য আমাদের খাটনি করতে হবে। যত বেশি পরিশ্রম করবা তত প্র্যাকটিস প্র্যাকটিস হবে, ম্যাজিক টুল দিয়ে হাত ইয়ে হবে না, ফ্রি হবে না, তোমাকে ওগুলা টুল দিয়ে কি করতে হবে, প্র্যাকটিস করে হাত ফ্রি বানাইতে হবে। ম্যাজিক টুল দেখালে তো নিয়ে যা গেলেই তো হয়ে যাচ্ছে, ম্যাজিক টুল দিয়ে আমরা করবো না, করবো বেশিরভাগ সময় আগে এগুলা দিয়ে প্র্যাকটিস করবা। এটা করবা যখন কাজ করবো তখন করবা, কিন্তু এখন না, এখন তোমাকে প্র্যাকটিসের সময় ওই উপরের দুটা লেসু টুলটা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখো সিলেক্ট হয়ে গেল, এখন সিলেক্টটা কি করবো, ইনভার্স করবো নাকি, ইনভার্স করা সিলেক্টে থেকে ইনভার্স করে দিলাম, ইনভার্স করে দিয়ে আমরা কি করব, এখন আমরা কি করবো, ডিলিট চাপ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবো, ইনভার্স করবো যদি কিবোর্ড দিয়ে করতে চাই, কন্ট্রোল শিফট কন্ট্রোল আই, আর কিবোর্ড দিয়ে না করে যে এখান থেকে যদি করতে চাই ডাইরেক্টলি এখান থেকে করতে পারবো, ঠিক আছে। এখন এখন কথা হলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে না, তাহলে এখন সেভ করো, যেভাবে সেভ, এখান থেকে যাবো এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, ওয়েব থেকে এখানে কি সেভ পিএনজি তে সেভ করবো, ডাইরেক্ট কি দিয়ে সেভ করবো, পিএনজি তে দেবো। এখন জিনিসটা দেখো, আগে পিএনজি সেভ করে দেখাচ্ছে তোমাকে, একটু লোড নেবে, হাই দিছি তো, আচ্ছা হোক, সমস্যা নেই, পিএনজি সেভ করে এখান থেকে পিএনজি সেভ করলাম, হ্যাঁ, পিএনজি সেভ করে দিব, এখন কি দেবো, পিএনজিতে আমরা সেভ করে দেবো, কোথায়, ডেস্কটপে সেভ করলাম। আচ্ছা, এটা যেটা নাম আছে সেটা দিয়ে সেভ করি, সমস্যা নাই। আচ্ছা,